আজকের আমার যেটা ভিডিও হয়েছিল এটা আমার যেটা নাকি ছাদের লেভেলিং কোথা থেকে নেবেন কোথা থেকে নেবেন না আমি ওটার জন্য আজকে ভিডিওটা বানাইছি। যদি হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে আমরা যে ছাদ ঢালি, ছাদ গিলে যে ঢালাই করার জন্য আমরা কি করি, এখানে হ্যাট লাগাইছি। এই হ্যাটের যেটা লেভেল আমরা কোথা থেকে নিছি, লেভেলটা মেন যেটা নাকি ছাদ ঢালার আগত আপনারা লেভেল যে নেবেন, লেভেলটা কোথা থেকে নেবেন ওটার জন্য বহুত ছাদ গিলে দেখি অল্প আপডাউন হয়ে যায় আর ছাদের লেভেলটা নিতে পারে না। যার জন্য আমি আজকে আপনাদেরকে একদম অতি সহজত বুঝা দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কামগুলো করলে পারফেক্ট হয়, আগতে কোন জায়গাটা কামটা পারফেক্ট করে নিতে হয়, তারপরে কামটা পারফেক্ট হবো। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেকদিনে আপনাদের কাছে আসি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এখানে দেখো, এখানে যে হেডটা লাগাইছে, এখানে দেখো এই জায়গায় লেভেল মাইরা নিছি। এই লেভেলটা আমরা কোথা থেকে নিছি, মেন উদ্দেশ্য এটা যে লেভেলটা আমরা নিলাম কোথা থেকে, যে পোস্টে থেকে একটা পোস্টে থেকে মাইরা নিলাম ওটা না, অ্যাকচুয়ালি লেভেলটা কোথা থেকে নিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করেন না, আপনারা দেখে থাকেন। বিল্ডিং এর কাজগুলো করতেছে অ্যাকচুয়ালি পারফেক্ট লেভেল বলি যদি আমি কই, পারফেক্ট লেভেলটা হয় সিঁড়ির এই জায়গায়। আপনারা দেখো এখানে যে সিঁড়িটা ঢালছে, এই সিঁড়িটের স্টেপ কয়টা আছে, রাইজের কয়টা আছে। যেমন নাকি রাইজের যদি আমি আপনাদেরকে গণি দেখাই, এখানে 10টা রাইজের আছে। আর এখানে তলে যে ঢালাইটা দেখতে পাচ্ছেন, এটা ফ্লোর লেভেল হবো, হয়তোবা এখানে অল্প সিঁড়িতে হাইট বেশি হওয়ার জন্য, জায়গাটা কম হওয়ার জন্য যার ধরনের অমন করে দেওয়া হয়েছিল। তো এই জায়গায় যেটা নাকি রাইজের আছে, এমন করে রাইজের আছে 10টা, একটা করে রাইজের হাইট আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে, তার মানে 6 10 60 ইঞ্চি। তো 60 ইঞ্চি আমার ল্যান্ডিং টপ আছে। তো এই 60 ইঞ্চি যেটা ল্যান্ডিং টপ আছে, এখানে ম্যাটার করবো আরেকটা কি জানেন, উপরে যখন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে উপরে যাওয়ার জন্য এখানে কিন্তু রড আমরা থুয়ে দিছি। এই রডটা দেখো এমন করে আবার ছাদের উপরে উঠবো। এই যে ছাদের উপরে উঠবো, এখানে যেটা ম্যাটার করব, এই জায়গাটার হিসেবের মধ্যে বহুত খেলিমেলি পাই আমি। হয়তো বা কেউ কেউ সিঁড়িতে মিলাইতেও পারে না, যার জন্য বহুত টাইমও লাগে। লাস্টত কি করে যেমন তেমন করে মিলে দিয়ে হয়, অ্যাকচুয়ালি ওঠে না। আমার এখানে তলের লেভেলটা দেখছেন না, প্রথম রাইজারটা কোথা থেকে উঠছো, ওই রাইজারটা ফলো করে সেম সিঁড়িটা কিন্তু ওইটিকে শেষ হবো। কিসের জন্য শেষ হবো জানেন, কারণ সিঁড়ি যখন আইগে যাব তখন কিন্তু ডিস্টার্ব হয়ে যাব। তো এখানে সিঁড়ির যেটা লেভেল আর এখানে তলে যেটা সিঁড়ির লেভেল আছে, এই সিঁড়িটি এতটুকু জায়গাতে কমপ্লিট। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার তলে থেকে ল্যান্ডিং পর্যন্ত কত হাইট হলো, আর ল্যান্ডিং থেকে ছাদের টপটা কত হাইট হবো। তো যখন নাকি আমরা অলরেডি একটা লেভেল পেয়ে গেছি, যে আমার ল্যান্ডিং ঢালাই লেভেলটা আমরা পাইলাম, যে এটা হবে আমার ল্যান্ডিং ঢালাই হয়ে গেছে আমার, এখন এই লেভেলটা আমরা এই জায়গায় আনি ট্রান্সফার করে দিছি। এখানে আমি দেখাইতেছি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবা। এখানে দেখো এই যে লেভেলটা দেখা যাচ্ছে, এই লেভেলটা ওখান থেকে ল্যান্ডিং এর যেটা লেভেল, এইদিকে ল্যান্ডিং এর যেটা টপ, আর এইদিকে যেটা লেভেল, এটা ল্যান্ডিং এর টপ লেভেলটা আমরা এদিকে আনছি। খালি একটা পোস্টে নিলে হবো না, এইরকম করে যতগুলো পোস্ট আছে আমার বিল্ডিং এ, আমরা প্রত্যেকটা পোস্টতে লেভেল দাগে গেলে দিয়ে দিছি। তো এইভাবে আপনারা লেভেলটা নিলে পারফেক্ট হবো। কিন্তু লেভেলটা নেওয়ার পরে আপনারা কি করবা জানেন, আপনার বিমের হাইট কত আছে ওটা প্লাস করে নিবা, প্লাস মাইনাস করে নিয়ে দিয়ে দিবা। আমরা যখন এই হেডটা যে লাগাইলাম, এই হেডটা আমার অ্যাকচুয়ালি এখান থেকে 5 ফুট টপ হওয়া লাগে স্ল্যাপের। আমরা ওখান থেকে আমার বিম কত আছে, বিম আছে আমার 18 ইঞ্চি হাইট, আমরা 18 ইঞ্চি হাইটটা মাইনাস করে দিয়ে হেড লাগাইছি। তো এখন যদি আমরা 18 ইঞ্চি হাইটটা মাইনাস করে দিয়ে হেড লাগাই, আমার ওখানে আরও একটা ভুল হবো, যে নাকি 1 ইঞ্চি একটা তলি আছে, তলিটাও মাইনাস করতে হবো, তার মানে 19 ইঞ্চি লাগবো। আপনার এখান থেকে লেভেল থেকে 60 ইঞ্চি টপে দাগি মাইরা নিয়ে ওখান থেকে হেড লাগাবার সময় আপনারা 19 ইঞ্চি লাগিয়ে দিলেন। দেওয়ার পর তলি গেলে কমপ্লিট লাগিয়ে নিলেন, তলি গেলে লেভেল করে নিলেন। নেওয়ার পরে আপনারা যখন কাজ আরম্ভ করবা, যে শাটারিং করবো, অমুক করবো তমুক করবো, আপনারা কইরা দিতে পারেন, অসুবিধা নাই। তখন কিন্তু কামটা বহুত পারফেক্ট হয়ে যাব। তো এই ধরনের যেগুলো মানে লেভেলিং কামের আর হরু ছোট ছোট কথাগুলা আপনারা কিন্তু বহুত খেলিমেলি হয়ে যায় আমি দেখি। আর সিঁড়িগুলা আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা, আমি যে সিঁড়িগুলা বানাই, আমি প্রত্যেকটা সিঁড়িতে আপনারা দেখাইতে পারি। আর দেখাইও আমি যে আমার সিঁড়িগুলা যখন ঢালাই করি আমি, তখন দেখো কি সুন্দর করে তক্তাগুলো বাইরে বেড়ে যায়। আর আপনারা এখানে সিঁড়ির মধ্যে কি করে জানেন, তক্তাগুলো ফিসকুড়ি কাইটে নেয়। ফিসকুড়ি কাইটে নেওয়ার পর কোন জায়গাটা মেলে না আপনারা কইতে তো পারেন। এই যে যেটা আমি র্যামের মতন তলে দেখতে পারতেছেন যে র্যামের মতন হয়ে আছে, এটা জয়েন্ট তক্তাটা কাটিং করে আনিছি। এই জায়গাটার যেটা নাকি 6 ইঞ্চি হাইট যদি দেন বা 5 ইঞ্চি হাইট যদি দেন, এটা মিলাইতে পারবেন না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দেবো। যার জন্য আমি আপনাদেরকে কয়া থাকি যে সব সময়ের ভিতরে আপনারা কামগুলো করার আগে আপনারা অল্প ভালো করে চিন্তা করে নিয়ে করবা। তা আজকের আমার যেটা ভিডিও হয়েছিল, এটা আমার যেটা নাকি ছাদের লেভেলিং কোথা থেকে নেবেন কোথা থেকে নেবেন না, আমি ওটার জন্য আজকে ভিডিওটা বানাইছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর আমার এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পারতেছেন, এখানেও আমার 3টে পোস্ট আছে।
আমার সামনে যেহেতু আমার জায়গা কম, যার ধরে আমরা এই পোস্ট তিনটে তুলি নাই, কারণ এটা নেক্সটে ঢালাই করবো। এখানে আমরা বস্তুখিনি থোয়ার জন্যে আমরা জায়গাটা ফ্রি করে রাখলাম, আমার জায়গা না হওয়ার জন্য মানে কারণে। তো আমরা এতটুকু এরিয়াটা আমরা ঢালাই করবো। এটা 1300-1350 এরিয়া আছে। এই 1350 এরিয়াত কতটুকু খরচা যাব আমি ইয়ার নেক্সট ভিডিও জানাবো, আপনারা দেখা দেখবেন। আর আপনারা যেভাবে সাপোর্ট করে আছেন এইভাবে সাপোর্ট করে দেখবেন। আমাকেও ভিডিও বানায় খুব ভালো লাগে, যে আমি যে ভিডিওগুলো কষ্ট করে বানাইলাম, আমার ভিডিও দেখা যদি আপনাদের অল্প হেল্প হয় আমাকে খুব ভালো লাগবে। আর আপনারা যদি অল্প হেল্প পান নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, বহুত ভালো লাগবে আমাকে। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।